আল্লাহ বলেন, হে রাসূল আপনি তাদেরকে একটু শোনাই দেন, এরা কি আমার বন্ধু হতে চায়? আমরা যারা উপস্থিত আছি, আমরা আল্লাহর বন্ধু হতে চাই কিনা? আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই না শয়তানের? আল্লাহ তো আল্লাহর বন্ধু কি এমনি হওয়া যাবে? কখনো না। আল্লাহ বলেন, আপনার উম্মতেরা, হে রাসূল আপনার উম্মতেরা, আমি আল্লাহর যদি বন্ধু হতে চাই কি করা লাগবে এদেরকে একটু শোনাই দেন। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, তোমরা যদি আল্লাহর মহব্বত কামনা করো, আল্লাহর ভালোবাসা যদি তোমরা চাও, আপনি বলে দিন ফাত্তাবিউনি, হে আল্লাহর বান্দাগণ তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীর পিছে পিছে চলো, আমার পিছে চললে, আমার অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহু, রব্বুল আলামিন তোমাদেরকে বন্ধু বানাই নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হতে চাইলে, আল্লাহর বন্ধু হতে চাইলে নবীজির পিছে চলা ছাড়া, নবীজির শরীয়ত এবং সুন্নাত অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বন্ধু নবীর মিলাদ কেন করালেন? যাতে বান্দারা আল্লাহর বন্ধু হতে পারে। আজকে দেখেন, এখনো বর্তমানে গোটা বিশ্বের কথা বাদ দিলাম, গোটা বাংলাদেশের কথাও বাদ দিলাম, পুরা চট্টগ্রামের কথাও বাদ দিলাম, আমরা যদি আমাদের এলাকাকেও দেখি, কোথায়? নিজেদের এলাকায় আমরা যদি একটু দৃষ্টি দিই, আমাদের কাছে স্পষ্ট হবে নবীজির অনুসারী চেয়েও শয়তানের অনুসারী বেশি। এই কথা অবাস্তব না বাস্তব? নবীজির অনুসারী মানে নামাজ পড়া না না পড়া? নামাজ পড়া। আর ইবলিসের অনুসরণ মানে নামাজ না পড়া। নবীজির অনুসরণ মানে শরীয়তে মুস্তাফা, নবীজির সুন্নাহ মোতাবেক চলা। আর শরীয়তের বিপক্ষে, সুন্নাহর বিপক্ষে চলা মানে ইবলিসের অনুসরণ করা। সেজন্য মিলাদুন নবীর মাহফিল কেন? আমরা যাতে নবীজির অনুসরণ করি। কথা বলুন ঠিক কিনা? এই মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আমাদের সমাজ জীবন পাল্টানোর দরকার আছে কিনা বলেন? যদি পাল্টাইতে পারি তাহলে মাহফিলটা সার্থক হবে। নবীজিকে অনুসরণ করতে হবে আমার ব্যক্তিগত জীবনে, নবীজিকে অনুসরণ করা লাগবে আমার পারিবারিক জীবনে, নবীজিকে অনুসরণ করা লাগবে আমার সমাজ জীবনে। তখন প্রতিটা কাজে আল্লাহ আমাদের উপর রাজি হবেন, সন্তুষ্ট হবেন। আমরাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হওয়ার সুযোগ পাবো। আল্লাহ আমাদের সবাইকে নবীজির অনুসরণ করার তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজে বলি না আমিন। আমার আল্লাহ বললেন কি, এ আমার বান্দাগণ, আমার বন্ধু নবী মিলাদ আমি এমনি করাই নাই, আমার বন্ধু নবীকে আমি পাঠিয়েছি। আমার বন্ধু নবীকে তোমরা যাতে সামনে রেখে আমার বন্ধু নবীর পিছে পিছে চলতে পারো, তখন আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে তোমাদেরকেও বন্ধু বানাই দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ।